আখিরাতের প্রথম প্রশ্নই হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশ্ন? নামাজের হিসাব। প্রথম প্রশ্ন নামাজের হিসাব। বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই বলে রেখে চমৎকার করে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যত হিসাব হবে, আমল হিসাব হবে বান্দার বান্দি, তার মধ্যে সর্বপ্রথম আউয়ালু হিসাব হবে বিসসালাত, নামাজের হিসাব হবে। কিসের হিসাব? এই নামাজের হিসাব সর্বপ্রথম আখিরাতে হবে। বিশ্বনবী হাদিস কিন্তু শেষ করেননি, এরপরের কথাটা আরো চমৎকার এবং কঠিন। কি কঠিন? ফাইন সালাহাত। বিশ্বনবী বলেন এই নামাজের হিসাব যারা দিতে পারবে, এই নামাজের হিসাব যারা দিতে পারবে, এই নামাজের হিসাব যারা যথাযথভাবে আদায় করতে পারবে, পূর্ণাঙ্গভাবে দিতে পারবে, ফাকাদ আফলাহা, অবশ্যই গ্যারান্টি দিলেন বিশ্বনবী, অবশ্যই আফলাহ, সে সফলতা লাভ করবে। হয় আর একটু বলে সফলতা লাভ করলে কি হবে? ওয়ানজাহা, সে মুক্তি পাবে, সে নাজাত পাবে, তার মানে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এরপরে বিশ্বনবী আরেকটি কঠিন কথা বলেছেন, ওয়া ইন নাকিসাত অথবা ওয়া ইন ফাসাদাত, যদি কেউ নামাজের হিসাব দিতে গড়িমসি করে, নামাজের হিসাব মিলাইতে না পারে, নামাজের হিসাব যদি দিতে না পারে, ফাকাদ খাবা, সে ক্ষতিগ্রস্ত হবে, সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, অখাসিরা, সে ক্ষতিগ্রস্ত হবে, জান্নাত তার ভাগ্যে আসবে না, জাহান্নাম তার জন্য বরাদ্দ থাকবে। আর কি জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি জান্নাত যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আপনার ঠিকানা আপনি কোথায় করবেন এখন থেকে সিদ্ধান্ত নেন। আপনি যদি জান্নাতে যেতে চান অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর যদি কোন দিন আমার জান্নাত দরকার নাই, এত সুখের ঠিকানার দরকার নাই, দুনিয়াতে যত কষ্ট আখিরাতে তো এত কষ্ট নেই, যদি এই চিন্তা করেন তাহলে নামাজ আদায় করার দরকার নেই।